আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। তো সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিপিডি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইনে ক্লাস প্ল্যাটফর্মে আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের হোয়াইট বোর্ডে লক্ষ্য করছি যে আমাদের আজকের পাঠদানের বিষয় লেখচিত্রের সাহায্যে সরল সহজ সমীকরণের সমাধান। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু লক্ষ্য করি যে আমাদের পাঠদান যেটা ছিল সরল সহজ সমীকরণ, আর এই সরল সহজ সমীকরণ বিভিন্ন মান থেকে এসছে, বিভিন্ন ধারা থেকে। তার ভিতরে কয়েকটা নাম, যেমন প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, আট গুণন পদ্ধতি বা বজ্রগুণন পদ্ধতি, নির্ণায়ক পদ্ধতি, আর একটা হচ্ছে গ্রাফ খাতা, গ্রাফ পেজ বা নির্ণায়ক লেখচিত্র পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের কাজের ধারাবাহিকতায় আমরা প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, দুইটা পদ্ধতি সমাপ্ত করেছি। আজকে আমাদের যে কাজের ধারাবাহিকতায় আসবে লেখচিত্র পদ্ধতি। তো লেখচিত্র প্রক্রিয়া এমন একটি প্রক্রিয়া যেখানে আমাদের থাকবে বিভিন্ন ধারার মান, বিভিন্ন সরল সহজ সমীকরণ। সেই সরল সমীকরণ থেকে আমরা আমাদের কাজের ধারাবাহিকতা আগের মতো যাব। যেমন মান যে মানটা আমার থাকবে সেই মানটা আমরা ধরে নেব প্রতিস্থাপন পদ্ধতিতে যেভাবে ব্যবহার করছিলাম, প্রতিস্থাপন পদ্ধতিতে যেভাবে আসছিল আমাদের মানও সেই একই ধারাবাহিকতা যাবে। প্রতিস্থাপন পদ্ধতি আমরা করছিলাম যেভাবে, যে মান ছিল আমাদের দুইটা রাশি, অজানা রাশির মান ছিল, আর সেই দুইটা অজানা রাশির মান থেকে আমরা করেছিলাম কি, একটা রাশি নির্দিষ্টভাবে মান ধরে নেওয়ার পরে সেই জায়গা থেকে দুইটা সমীকরণের মাধ্যম থেকে একটা মান বের করার পরে আরেকটা মানে সে মান স্থাপন করছিলাম, করার পরে আমাদের যে অজ্ঞাত রাশির মান ছিল সেটা বের হয়ে আসছিল। তারপরে সেই অজ্ঞাত রাশির মান বা প্রাপ্ত মান আমরা আগের ধারাবাহিকতা বজায় স্থাপন করাতে আমাদের দুইটা অজানা রাশির মানই চলে আসছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মজার বিষয় হচ্ছে আমরা সমাধানকে বা গাণিতিক সরল সমীকরণকে যেভাবে মানে স্থাপন করি না কেন, সেখানে আমাদের প্রতিস্থাপন, অপনয়ন, নির্ণায়ক, আট গুণন বা বজ্রগুণন এবং লেখচিত্র, এই পাঁচটা প্রক্রিয়ার মধ্যে যে প্রক্রিয়ায় আমরা যাই না কেন আমাদের মান কিন্তু একই আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই কাজের ধারাবাহিকতায় আমরা আমাদের পাঠ্য বইয়ের লেখের সাহায্যে সমাধান করো পাঠের ক নম্বর সমীকরণ, 20 নম্বরের ক, গাণিতিক বিশ্লেষণ 20 নম্বরের ক, সেটা আমরা বোর্ডে উপস্থাপন করি। সেটা হচ্ছে একটা আমাদের x+y = 6, আর একটা হচ্ছে আমাদের x - y = 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের কাজের ধারাবাহিকতা বা বোধগম্যতাকে সাবলীল, সুন্দর ও প্রাঞ্জল করার লক্ষ্যে আমরা আমাদের মানটাকে যেভাবে ব্যবহার করব, আমরা কিন্তু আমাদের যে পূর্ব অভিজ্ঞতার মান যে ব্যবহার করেছি সেখান থেকে আমরা লক্ষ্য করি আমাদের এটা যদি আমরা বিশ্লেষণ করতাম তাহলে আমাদের সম্ভবত এক্সের মান আসছে আমাদের সমাধান করার পরে এক্সের মান আসছে 4 আর ওয়াইয়ের মান আসবে 2। এই পদ্ধতি মানে আমাদের সমাধান আসছে পদ্ধতি 4 আর 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আমাদের হোয়াইট বোর্ডে যে আমাদের মান আছে সেটা ব্যবহার করব 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণের মানের সাপেক্ষে। তো কাজের ধারাবাহিকতা ওই প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতির মতনই একই, কিন্তু যেমন একই আল্লাহ তাআলা সৃষ্টি মানুষ, 5 জন যদি এক জায়গায় দাঁড়ান করা হয়, কারোর সাথে কারোর নামে কারোর বৈষম্য
বা বৈসাদৃশ্য বা বাহিরে মিল অমিল বিষয় প্রশ্ন যখন আসে তখন কিছু কিছু জায়গায় মিল খায় আর কিছু কিছু জায়গায় মিল খায় না। তো যে ক্ষেত্রে মিল খায় সেগুলো আমরা সাদৃশ বলি, আর যেগুলো মিল খায় না সেগুলো বৈসাদৃশ বলি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মান যেমন প্রতিস্থাপন, অপনয়ন, ওখানে কিছু কিছু ক্ষেত্রে মিল ছিল বা কিছু কিছু ক্ষেত্রে কাজ এক জায়গায় আসছিল। আর আমাদের যেহেতু লেখচিত্রের মান এখানেও কিছু কিছু বিষয় আসবে, সেটা আমরা একটু পূর্ব অভিজ্ঞতা মানে আমাদের প্রক্রিয়াতে আলোচনা করে আসি। আমরা প্রাপ্ত সমীকরণকে 1 নম্বর ও 2 নম্বর বিষয়ে উপস্থাপন করব। 1 নম্বর প্রাপ্ত বিষয়ে যেটা আমাদের এক্স আর ওয়াই দুইটা অজানা রাশির মান আছে, সেই দুইটা মান অজানা রাশির মান থেকে আমরা আমাদের সমীকরণ ব্যবহার করব 1 আর 2। অজানা রাশির মান এক্স অথবা ওয়াই যে কোনো একটা মান ব্যবহার করব বা ধরবো, আর একটা মান বের হবে। এইভাবে আমরা আমাদের 1 নম্বর সমীকরণটা গ্রাফ খাতায় স্থাপন করব। গ্রাফ খাতায় স্থাপন করার পরে আমরা দেখব এটা একটা সরল রেখা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেখানে আমরা আমাদের নির্দিষ্ট সরলরেখার নামকরণ বা মান ব্যবহার করব। ঠিক একইভাবে আমরা 2 নম্বর সমীকরণটাকে আমরা ওই একইভাবে ব্যবহার করার পরে, একই গ্রাফ খাতায় ব্যবহার করার পরে আমাদের যে মানটা আসবে সেটা আরেকটা সরলরেখা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেখানে আমরা লক্ষ্য করব যে আমাদের দুইটার থেকে ক্রসিং বিন্দু, এমন ক্রসিং বিন্দু যখন হবে তখন আমাদের ওই ক্রসিং বিন্দুটাই হবে নির্ণয় সমাধান বা গাণিতিক বিশ্লেষণে প্রাপ্ত মান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হোয়াইট বোর্ডে আমাদের কাজের ধারাবাহিকতা চলে আসছি 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে আমরা আমাদের সমাধানকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 নম্বর সমীকরণ হতে পাই, 1 নম্বর সমীকরণ হতে পাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নম্বর সমীকরণ হতে পাই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের x + y = 6। আমরা একটু লক্ষ্য করি, লক্ষণীয় বিষয় যে আমাদের x + y = 6। আমরা লক্ষ্য করছি আমাদের x এর মানও অজানা, y এর মানও অজানা। তবে একটা সুবিধা আছে, x এর মান আর y এর মান যে কোনোটা আমরা নির্দিষ্ট সাপেক্ষ আর নির্দিষ্ট দুইটা মান যেভাবে করি না কেন একটা মান আমাদের অবশ্যই আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে বা লিখবো। আমাদের দুইটা মান যেহেতু অজানা, আমরা y সমান লিখতে পারি 6 - x। তাহলে বা আমাদের এই মানটা আসছে y সমান 6 - x। এটা আমরা একটা সমীকরণে রাখলাম। সমীকরণে রাখার পরে এখান থেকে আমরা কিছু আকার ইঙ্গিত, যেহেতু আমাদের x অথবা y যদি সাথে কোনো জড়িত সব সংখ্যা থাকতো তাহলে ভাগ হয়ে যেত। তো যেহেতু এখানে x অথবা y যে কোনো আমি একটা ব্যবহার করতে পারতাম, তবে আমাদের কাজের ধারাবাহিকতায় আমরা প্রথমে y মান অজানা রাখলাম আর x এর মান বের করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি আমাদের হোয়াইট বোর্ডে, সেখান থেকে আমরা কিছু না হলেও সর্বনিম্ন 3টে মান নেব, সর্বনিম্ন 3টে 4টে মান নেব। তাহলে x আর y। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করছি হোয়াইট বোর্ডে আমাদের ডানের দিকে অজানা রাশির মান x আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অজানা রাশির মান x যে এটা আমাদের খুশি সেটা ব্যবহার করতে পারি অ্যাজ উই উইশ। তো এখানে আমরা যদি সর্বপ্রথম 0 ধরি, 0 ধরলে হচ্ছে 6, যদি 1 ধরি 1 ধরলে হচ্ছে 5, যদি 2 ধরি তাহলে 2 ধরলে আছে 4, যদি 4 ধরি তাহলে আছে আমাদের 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে যদি আমরা আরো কয়েকটা মান রাখি, যেহেতু একই বক্সে রাখা হয়েছে এই বিন্দুগুলো, সেহেতু এখানে আমরা 3 ধরতাম, 3 ধরলে হচ্ছে 3, যদি 2, 3, 4, 5 ধরলে হচ্ছে 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মানটাকে x আর y আকারে যখন প্রকাশ করলাম তখন হচ্ছে 0 আর 6, 1 5, 2 4, 4 2, 3 3, 5 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের হোয়াইট বোর্ডে যেখানে আসছি এখানে এসে লক্ষ্য করছি যে আমাদের মানটা অবশ্যই গ্রাফ বোর্ডের দরকার ছিল, যেহেতু আমাদের বিভিন্ন আকার আঙ্গিকে আমরা আমাদের মানটা ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা আমাদের হোয়াইট বোর্ডে আমরা কাল্পনিক মান কাল্পনিকভাবে এখানে ধরে নেব যে আমাদের এটা গ্রাফ বোর্ড, আর এই গ্রাফ বোর্ডের সাপেক্ষে আমরা বিভিন্ন মানের সমাধান স্থাপন করব। করার পরে আমরা বুঝবো যে আমাদের মানটা ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হোয়াইট বোর্ডের নিয়ম হচ্ছে আমরা 0, এটা x, এটা y, এটা x ড্যাশ আর এটা হচ্ছে y ড্যাশ। এখানে মানের ক্ষেত্রে আমরা প্রথম চতুর্ভাগে ধরবো প্লাস প্লাস, প্লাস মাইনাস, মাইনাস মাইনাস,
মাইনাস প্লাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মানটাকে যেটা ধরবো, প্রথমে আমাদের ছিল 0 6, 0 এই জায়গায় যেটা ধরা হয় 1 2 3 4 5 6, এটা ধরলাম আমাদের মান। পরেরটা আসছিল 1 5, যেহেতু সবগুলো প্লাস মান নেওয়া হয়ে গেছে, আমাদের একটা মাইনাস মান নিলে অবশ্যই কমতে হতো না। যেমন মাইনাস মান যেটা আমরা একটা নিই, যেমন হচ্ছে 1 5, এটা আবার তো কাটতে হবে, তাহলে আরেকটা মান মাইনাস মান নিই। মাইনাস মান বলতে আমরা ধরেন -2 নিলাম, -2 নিলে 2 আর 5 6 8 প্লাস 8 হয়ে গেল, তাহলে এখানে আরেকটা আসবে আমাদের মান 2 আর 8। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম মানটা আমরা ব্যবহার করলাম 0 আর 6, পরেরটা হচ্ছে 1 5, যেহেতু এখানে 1 আর 5 এই সোজা আসবে। তারপরেটা আসছে 2 4, 2 এই সোজা, 4 এই সোজা আসবে। তারপরটা আসছে 4 2, 4 2, 4 2 বলতে 0 1 2 3 4 1 2 এই মানটা আসলো। তারপর আসছে 3 3, 3 3 বলতে 3, এখানে আসছে 3। তারপর আসছে 5 1, 5 বলতে এই জায়গায় আর 1 বলতে এই জায়গায়। তারপর আসছে আমরা লক্ষণীয় বিষয় যে আমরা সবগুলো মান প্লাস নিয়েছিলাম, যার কারণে আমাদের মানটা এটা আসছে। এবার আমরা কৌশলের মাধ্যমে নিচ্ছি একটা মান মাইনাস। তো মাইনাস নেওয়াতে আমাদের মান আসছে -2 আর 8। শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি -2 আর 8, -2 8 এই বক্সে যাবে এখান থেকে। তাহলে 1 2 আর 8 বলতে এটা আমাদের ছিল 6 7 7 8। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিন্দুটাকে আমরা যদি যোগ করি তাহলে দেখবো যে যদিও আগেই বলা হয়েছে আমার বিভিন্ন আকার ইঙ্গিতে হাতে দেওয়া মান, এটা হাতে দেওয়া আকার, এটা হচ্ছে এ আর বি আমাদের একটা সমীকরণ এসেছে। আর এই সমীকরণের মানটা আমরা সরলরেখা পালাম, সেটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ থেকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আর একটা বিষয় ছিল 2 নম্বর সমীকরণ। তো 2 নম্বর সমীকরণে আমাদের যে মানটা ছিল সেটা আমরা লক্ষ্য করছি যে x - y = 2। তো এই সমীকরণের মান ব্যবহার করে আমরা করবো কি, আমাদের মানটাকে আরো সুন্দরভাবে উপস্থাপনের জন্য চেষ্টা করব। সেটা হচ্ছে আমাদের, আর এখন আমরা লিখতে পারি যে আমাদের 2 নম্বর সমীকরণ হতে পারে, 2 নম্বর সমীকরণ হতে পায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করে আমাদের 2 নম্বর বিষয় মান ছিল যে x - y = 2। তাহলে বা এটা x সমান, আমরা এতক্ষণ ধরছিলাম আমরা বা 1 নম্বর সমীকরণে লক্ষ্য করছিলাম, মান ধরছিলাম আমরা x এর মান ধরছিলাম আর y এর মান অজ্ঞাত, x এর সাপেক্ষে y এর মান বের করছিলাম। এবার আমরা করব কি, আমরা আমাদের সমীকরণ বা আমাদের ভাষা সমীকরণিক ভাষা আমাদেরকে বলে দেবে আমরা 1 নম্বরকে x নম্বর x এর মান ব্যবহার করব কি y এর মান ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করছি আমরা আমাদের যেহেতু আমাদের বীজগণিতিক রাশির ভিতরে সবচেয়ে জটিলতাপূর্ণ একটা অধ্যায় সৃষ্টি করে, সেটা হচ্ছে মাইনাস। তো মাইনাসকে আমরা যদি অ্যাভয়েড করি, মানে এড়িয়ে চলি, তাহলে আমাদের কিন্তু কোনো ত্রুটি না থাকলে সঠিকভাবে মিলে যাওয়ার কথা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি y = x = y 2 + y। তো এখানে আমরা বক্সে যেহেতু ওখানে ব্যবহার করছি অনেকগুলো মান, এটাও আমরা অনেকগুলো মান ব্যবহার করি। এই মানগুলো ব্যবহার করে আমরা আমার করবো কি, একই গ্রাফ খাতায় বা একই ছক কাগজে স্থাপন করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি যে আমরা মান বলছিলাম 3টে। তো 3টে যেহেতু আমাদের যেহেতু কোনো জায়গায় 4টের ভিতরে 3টে যদি এক সাইডে যায় তাহলে সেটা ধরা হয়, সেটা ঠিক আছে। তা আমাদের 4টে মান, 5টা মান, 6টা মান যে কোনো ধরি না কেন, 3টে 4টে যদি একই পয়েন্টে থাকে, 3টে তো একই পয়েন্টে অবশ্যই থাকবে। আর 3টে একই পয়েন্টে থাকা মানে সেটা একটা সরলরেখা, আর এখান থেকে আমাদের মানগুলো বের হয়ে আসে। শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি এখানে আমাদের x আর y এর মান আমরা ব্যবহার করবো কার মান, y এর মান। তো y এর মান 0 ধরলাম, 0 ধরলে আমাদের আসে 2, 1 ধরলে আসে 3, 2 ধরলে আসে 4, আর 3 ধরলে আসে আমাদের 5। শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু আগের মতন আমরা একটা জটিল চাঞ্চল্য সৃষ্টি করবো, সেটা হচ্ছে আমাদের মানটা অবশ্যই এখানে আসছে যেভাবে যে মাইনাসের ব্যাপার নিয়ে। তো মাইনাসের ব্যাপার নিয়ে আমরা যদি -2 দিই, -2 দিলে 0, মাইনাস যদি 5 দিই, -5 দিলে আসছে আমাদের -3। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের যে মান আমরা ব্যবহার করলাম বা পালাম প্রাপ্ত মান, এখন এগুলো আমরা যদি সাজাই তাহলে 2 আর 0 হয় একটা, তারপর হচ্ছে 3 আর 1 হয় একটা, তারপরে 4 আর 2 হয় একটা, তারপরে 5 আর 3 হয় একটা, তারপরে 0 আর -2 হয় একটা, তারপর -3 আর -5 একটা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাণিতিক সমস্যার সমাধান করতে যেয়ে আমরা আমাদের যখন কোনো নির্দিষ্ট মানের 75% চলে যায়, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের গাণিতিক বিশ্লেষণে কোনো ত্রুটি বা কোনো সমস্যা বা কোনো সময় প্রাপ্ত ফলাফল আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি, মানে যেটাই হোক ভালো মন্দ সেটা আমরা সমন্বয় করতে পারি বা সেটা আমরা বুঝতে পারি। তো আমাদের এই গাণিতিক বিশ্লেষণে এখানেও আমরা লক্ষ্য করছি যে আমাদের সমীকরণ 1 আর 2 থেকে আমাদের গাণিতিক বিশ্লেষণে বা সমাধানে কত উত্তর আসবে। আমরা কিন্তু আগেই বলছিলাম যে আমাদের যে মানটা ছিল এখান থেকে আমরা বিশ্লেষণ করলে 4 আর 2 আসছে। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করি আমাদের 1 নম্বর বক্সে যে মানটা ছিল এইটে 2 নম্বরে একই পর্যায়ে মান এসেছে। আমরা 100% সঠিক যে আমাদের উত্তর আসবে 4 আর 2। তো সেখানে আরও আলোচনা করব পরে। আগে আমরা এই প্রাপ্ত 2 নম্বর সমীকরণে প্রাপ্ত মানগুলো ওই একই গ্রাফ খাতার একই পেজে স্থাপন করি। একই পেজে স্থাপন করলে আমরা যে মানটা পাবো 20। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো 20। আমরা কিন্তু আগেই বলা হয়েছে আমাদের হোয়াইট বোর্ডে গ্রাফ পেপার ব্যবহার করা হয়নি, আমরা আংশিক ধরে নিচ্ছি 3131। তো 31 আমাদের কিছু মান বাইরেও চলে যেতে পারে। 31 1 2 3 আর 1 বলতে এইটে। তারপর হচ্ছে 42 এই যে মানটা যেটা আমাদের ওভার ক্রসিং দিলাম, যে আমরা আগেই বলেছি যে আমাদের উত্তর বা সমাধান যেটাই বলি না কেন সেটা ওইটাই আসবে 53। তা 53 বলতে 1 2 3 4 5 1 2 3 এখানে আসলো। তারপর আসছে 0 -2। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করি 0 1 2 এটা মান আসছে। তারপর আসছে আমাদের -3 -5 1 2 3 1 1 2 3 3 আর 5 এটা। শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের নির্দিষ্ট দাগান্বিত স্কেল বা স্কেল ব্যবহার করে আমরা আমাদের মানটাকে যদি দেখি, তাহলে আমাদের সেই মানটা যেটা আসছিল এটা যদি আমরা ওভারলাইট দিই, তাহলে এখানে আসছে আগেটা আসছিল AB আর পরেটা আসছে CD, আর এটা P বিন্দু। এর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 4 আর 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করছি আমাদের 2 নম্বর সমীকরণে প্রাপ্ত মানগুলো আমরা যখন হোয়াইট বোর্ডে বা একই গ্রাফ পেজের গ্রাফের একই পেজে ব্যবহার করেছি, সেখান থেকে আমাদের যে মান আসছিল সিডি সরলরেখা, এখন আমরা এবি ও সিডি সরলরেখাটা পরস্পর পি বিন্দু সেট করে, তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পালাম 4 আর 2। তা এটাই আমাদের নিম্ন মান 4 আর 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু আগে বলছিলাম যে আমাদের মান যে বিভিন্নভাবে বিশ্লেষণ করা আছে, সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, আর গুণন পদ্ধতি, যে বিভিন্ন পদ্ধতি ছিল লেখচিত, কিন্তু তার ব্যতিক্রম নয়। কারণ বলা হয়েছে একই জিনিসের যদি 5টা নাম থাকে, তাহলে 5টা যেভাবে যে পরিবেশে যাক, যে জায়গায় যাক, সেই জায়গায় সাথে ম্যাচ করে চলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের গ্রাফ খাতে যখন আসলাম, আমরা লক্ষ্য করি আমাদের হোয়াইট বোর্ডে আমরা যেহেতু প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি আমরা করেছি, সেখানে আমরা করব কি প্রতিস্থাপন পদ্ধতিতে একটু সংক্ষেপে আমরা যদি আলোচনা করি, তাহলে আমাদের এখানে মানটা দেখছি x + y, এখানে y 2x = 4 আর 6 দিয়ে 8 2x = 8 তাহলে x = 4। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করছি আমাদের মান আছে x এর মান 4 চলে এসছে, আর হচ্ছে এখানে যদি 4 আর যোগ y = 6, তাহলে 4 থেকে 6 থেকে 4 বাদ 2 হয়, তাহলে আমাদের মানও হচ্ছে 2। তাহলে আমাদের গ্রাফ খাতার যে মান পালাম সেই মানটা আমাদের হচ্ছে 4 আর 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের গাণিতিক বিশ্লেষণ বা এটা গ্রাফ খাতা পরীক্ষা হলে অবশ্যই গ্রাফ খাতার যখন এই ধরনের গাণিতিক বিশ্লেষণ যারা সমাধান করবে তারা অবশ্যই কক্ষ পরিদর্শক যে সমস্ত ডিউটিরত শিক্ষক মণ্ডল থাকবেন, তাদের কাছে অবশ্যই তাদের গ্রাফ খাতা বা তাদের ব্যবহারিক গ্রাফ খাতা চাওয়া মাত্র সারা ব্যবস্থা করতে সরবরাহ করে দেবে, আর তখন তারা তাদের কাজগুলো করে এগুলো করার পরে গ্রাফ খাতা সচরাচর আমরা পরীক্ষার খাতা কি করি, যে জায়গায় অঙ্ক বা গাণিতিক বিশ্লেষণ করা হয় সেই জায়গায় পিন আপ করে দেওয়া হয় সেই পেজের সাথে, তাহলে ওই পরীক্ষকের দেখতে সুবিধা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের কাজের ধারাবাহিকতা আবার যদি যাই পূর্ব আলোচনা সংক্ষেপে যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের মানটাকে যেভাবে পালাম লক্ষ্য করে একটু হোয়াইট বোর্ডে যে আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ স্থাপন করলাম। 1 নম্বর সমীকরণ হতে 2টা মান ছিল আমাদের x আর y অজানা রাশির মান, সেই মানটাকে আমরা করলাম কি
যে আমরা একটা নির্দিষ্ট মান ধরে নিলাম, সেটা আর সাপেক্ষে আরেকটা মান বেরোলে সেটা একটা সরলরেখা স্থাপন করাতে সেটা আমাদের হয়ে গেল একটা পদ্ধতি বা একটা সরলরেখা হলো। সেই সরলরেখার নামকরণ করা হয়েছিল এবি। পরক্ষণে আমরা 2 নম্বর সমীকরণ সরলরেখা স্থাপন করার কারণে আমাদের আরেকটা সরলরেখার স্থাপন মান ওই একইভাবে মান করাতে আরেকটা সরলরেখা হলো, সেটা মান আমাদের করলাম 2 নম্বর সমীকরণ। তো পরে ক্রসিং এ আগেই বলা হয়েছে যে এখানে যখন ক্রসিং হয়েছে 1 আর 2 ক্রসিং হওয়াতে আমাদের যে ক্রসিং বিন্দু মানে আমাদের হাতের এই জায়গায়, এটা হচ্ছে আমাদের যে সমীকরণ মান এইটে। এখানে আছে পি আর আছে 4-2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমাদের গ্রাফ খাতার সমস্যা গাণিতিক বিভিন্ন বিশ্লেষণকে আমরা সঠিক সুন্দর উদ্যানে মানে করাতে আমাদের মনে হচ্ছে আমরা উত্তর সঠিক পৌঁছতে পেরেছি। তো এই বিষয় উত্তরের সাপেক্ষতায় আমরা যদি যাই, তাহলে আমরা যদি আমরা আমাদের মানকে যদি আমরা শুদ্ধি পরীক্ষায় যাই, তাহলে এখানে আসছে আমাদের এক্স এর মান 4 আর 2 6, এক্স এর মান 4 - 2 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কাজের যে ধারাবাহিকতা বা লেখচিত্র গ্রাফ খাতা বা গ্রাফ খাতায় যে উপস্থাপনের বিষয় ছিল, সেটা আমরা যথার্থভাবে উপস্থাপন করলাম। তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।